ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত। আল্লাহর সান্নিধ্য ও ক্ষমা লাভের আশায় সারা দেশের মুসলমানরা পালন করছেন মহিমান্বিত এই রজনী। জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ সব মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। বরাতের এই রাতে সকল কুসংস্কার এড়িয়ে রাসূলুল্লাহর দেখানো পথে চলার তাগিদ দিয়েছেন ধর্ম উপদেষ্টা। মহান আল্লাহর রহমত আর মাগফিরাতের বার্তা নিয়ে এলো মহামান্বিত রজনী লাইলাতুল বরাত। এদিন সন্ধ্যার পরপরই রাজধানীর সব পথ যেন মিশে যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দিকে। মহান রবের সান্নিধ্য লাভ ও ক্ষমা প্রার্থনায় ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় ছিল মসজিদে মসজিদে। এশার নামাজের পর সেই ভিড় ছড়ায় আশপাশের সব জায়গায়। আমরা নিজেরা শান্তি চাইছি, মা বাবার জন্য দোয়া করছি, আল্লাহ ভালো করে, আমরা এই দোয়াই করি আর কি। শবে বরাতের রাতে বাবার সাথে বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসছি। আমার পরিবারের সবার জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে দোয়া করলাম যাতে আমার দাদা দাদিকে আল্লাহ বেস্ট নসিব করে, যাতে ভালো মতো চলে, আমরা সকলে যাতে মিলেমিশে চলতে পারি, সকলের জন্য দোয়া করছি। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ ওয়াজ মাহফিল শেষে শুরু হয় দীর্ঘ মোনাজাত, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় করা হয় দোয়া। ইসলামিক চিন্তাবিদদের মতে বরকতময় এই রাতে রয়েছে বিশেষ ফজিলত। জীবনটাকে সুন্নাতের আলোকে আলোকিত করতে হবে, সমস্ত কুসংস্কার থেকে দূরে থেকে, শিরক বিদআত থেকে দূরে থেকে সঠিক ইসলাম আমাদেরকে পালন করতে হবে। শবে বরাতের সকল কুসংস্কার এড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তাগিদ দেন ধর্ম উপদেষ্টা। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়। ক্ষমা আর মুক্তির এই রজনী শেষে নতুন দিনের সূর্য বয়ে আনুক প্রশান্তি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।